যে ব্যাপারটা সরকার নিয়ে আসছে, মানে ভাই এই জিনিসটা কোনো লজিক আছে, কোনো সেন্স আছে? 75% অ্যাটেন্ডেন্স তোমার লাগবে, আর 60%-এর নিচে হলে তোমাকে বোর্ড এক্সামে তারা বসতে দিবে না। মানে সপ্তাহে 3 থেকে 4 দিন তোমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে, ক্লাস অ্যাটেন্ড করতে হবে। তো আমরা যারা এতদিন ধরে প্রাইভেট জব করে নিজের মোটামুটি একটা পড়ালেখার খরচ মেনটেন করেছি, এখন আমরা কি করব? আমাদেরকে কোনো অল্টারনেটিভ দাও, আমাদেরকে সরকারিভাবে আমাদের পড়ালেখার খরচ চালাও, অথবা অ্যাটেন্ডেন্সে কোনো কিছু একটা করো, অথবা আমাদেরকে পার্ট টাইম জব করার সুযোগ করে দাও। নাইলে ভাই অনার্সে পড়া অবস্থায় এখনো খাতা কলমের জন্য বাবা মায়ের উপর টোটালি আমরা ডিপেন্ডেন্ট থাকবো, এই জিনিসটা তো কোনো লজিক হয় না। এখন তোমরা অনেকে আছে বলতে পারো যে টিউশন পড়াও, তুমি 3 থেকে 4 দিন ইউনিভার্সিটিতে ক্লাস করবে, আর তার মধ্যে তোমার হাতে থাকে 2 অথবা 3 দিন, তো 2-3 দিনে তুমি তোমার কাছে কে আসবে টিউশন পড়ার জন্য? আর আসলেই ভালো, তোমার কত টাকা পাবে? এটা দিয়ে পসিবল আছে? সেশন ফি তো অনেক টাকা লাগে প্রত্যেক বছর, তারপরে এক্সামের ফি আছে, ভর্তি থাকে, খাতা কলম থাকে, কলেজ দূরে থাকলে আসা যাওয়ার একটা ভাড়া আছে, এগুলা দিয়ে তো কিচ্ছু হয় না। শ্রীলঙ্কা ক্ষমতায় আসার পর ভেবেছিলাম এখন এডুকেশনের দিকে বাংলাদেশের মানুষের নতুন কোনো মোড় দেখতে যাচ্ছে, কিন্তু এখন দেখছি ভাই উল্টাই হচ্ছে। এই একটা ব্যক্তি কিছুক্ষণ পর পরে শুধু এক্সামের উপর এক্সাম, এক্সামের রুল, বাচ্চারা এক্সামে নকল করা যাবে না। বাচ্চারা কেন নকল করবে ভাই? তাদের যদি সবকিছু ফ্যাসিলিটি ভালো থাকে, শুধু এক্সামই, মানে এক্সাম দিয়েই শেষ, তুমি একেবারে পার হয়ে যাবে, তোমার সবকিছু হয়ে যাবে, আর কিছু লাগবে না। ক্লাসে কোনো ঠিকানা নেই, বাকি পড়ালেখার সিস্টেমের কোনো ঠিকানা নেই, টিচাররা যে ক্লাসে কম পড়িয়ে বাইরে গিয়ে টিউশন পড়ায় এগুলার কোনো ঠিকানা নেই, শুধুমাত্র এক্সাম, মানে এক্সাম দিয়েই তোমার জীবন উদ্ধার হয়ে যাবে, আর কিছু করতে হবে না।